পঞ্জিকা মতে আজ মহাপঞ্চমী, এখনো দেবী দুর্গার বোধন বাকি। তবে বাংলার বাঙালির ফেস্টিভ মুড দেখে কে বলবে এ কথা? পথে ঘাটে জনস্রোত দেখলে মনে হবেই এ তো অষ্টমী নবমীর ভিড়। আপনাদের কাছে এর আগেও আমরা বেশ কিছু নামজাদা পুজো মণ্ডপের ছবি পৌঁছে দিয়েছিলাম। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। একডালিয়া এভারগ্রিন থেকে রয়েছেন দেবারতী ঘোষ, চেতলা অগ্রণী থেকে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি এবং আমাদের সঙ্গে শ্রাবন্তী সাহা রয়েছেন বাগবাজার সর্বজনীন থেকে। আমরা সরাসরি আপনাদের নিয়ে যাব সেই পুজো মণ্ডপে এবং সেখানের যে এই মুহূর্তের ফ্লেভারটা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, বাগবাজার মানে মপিয়া একেবারে সেই সার্বজনীন, একেবারে আমাদের খুব চেনা দুর্গা প্রতিমা, যারা বোধহয় যেমনটা আমরা দক্ষিণে আজকাল দেখি প্রচুর ভিড়, একটা থিম, এইরকম একটা ব্যাপার, কিন্তু বাগবাজার সেই একই রকম অনবদ্য ছবি ধরে রেখেছে। এই মুহূর্তে সেই রকমই যতটা সম্ভব হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। মণ্ডপটা একটা মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং ভিতরের যে প্রতিমা রয়েছে সেই এক পৌরে যে আমরা যেমনটা দেখে থাকি সেই রকম একটা প্রতিমা রয়েছে মন্দিরের আদলে তৈরি। এই বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল দেখতে এখনই ভিড় হয়েছে, চতুর্থীতেই ভিড়। মনে তো হয় যে সম্ভবত চতুর্থীটা উত্তর কলকাতাটা সারবেন, তারপর আস্তে আস্তে দক্ষিণ কলকাতা বোধহয় এরকমই কিছু প্ল্যান করছেন। আজকের খুব অল্প সাজ, আর আজকের চতুর্থীর দিনই বেরিয়ে পড়েছো রাস্তায়, এটা কেন? পঞ্চমীর দিন কেন বেরিয়ে পড়েছো? আমরা প্রত্যেক বছরই পঞ্চমীর দিনই বেরোই, মানে পঞ্চমী থেকে আমাদের শুরু হয় এই দুর্গাপুজোর উদ্বোধন, আমাদের পঞ্চমী থেকেই হয়, কিন্তু এখন তো দেখছি তৃতীয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজকে এটা কি কোনো প্ল্যান রয়েছে যে দক্ষিণটা পরে আরেকটু ভিড় হবে যখন? হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই পঞ্চমীর দিন নর্থেই কাজটা করি, মানে নর্থেই আমরা ঠাকুরটা দেখি মেনলি, তারপর আমরা আস্তে আস্তে পঞ্চমী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী। ষষ্ঠীটা সাধারণত স্কুলের বন্ধুদের সঙ্গে ম্যাডাক স্কোয়ারই থাকে, তারপরটা আস্তে আস্তে সাউথটা দেখে আবার নর্থ। আর সেই জন্যই বোধহয় এই ভিড়টা আস্তে আস্তে, আমার মনে হয় একটু অল্প ভিড় আছে, কিন্তু যত সময় বাড়বে এই ভিড়টা বাগবাজারে ফের বাড়তে থাকবে। মপিয়া, আমি আসবো তোমার কাছে। আমরা একবার দেবারতীর কাছে চলে যাই। একডালিয়া এভারগ্রিনে যে একডালিয়া সব সময় এভারগ্রিন। দেবারতী, একদমই মপিয়া, তুমি ঠিক বলেছো যে নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে এভারগ্রিন এই শব্দটা। আমি একটু ভিড়টা দেখাতে বলবো, লিটারালি দাঁড়াতে পারছি না এরকম অবস্থা। এবং কেন পঞ্চমীর রাত্রে এরকম ভিড়, সত্যি সেটা জানার খুব আগ্রহ হচ্ছে যে গত বছর পর্যন্ত কিন্তু পঞ্চমীর রাত্রে এরকম ভিড়, এটা কিন্তু অস্বাভাবিক একটা ভিড় চোখে পড়ছে। মীনাক্ষী মন্দিরের আদলে এবারের মণ্ডপ সজ্জা হয়েছে। আমি একটু কথা বলবো, জানতে চাইবো যে ঠিক পঞ্চমীর দিন এই ভিড় সত্যি আনএক্সপেক্টেড কলকাতায়, মানে কেন পঞ্চমীর দিন কেন কলকাতার এই পুজো ব্যাপারটাই এত স্পেশাল যে এটা হওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। আমার মনে হয় এটা মহালয়া থেকে শুরু হওয়া উচিত। আমরা হ্যাঁ মহালয়াতে আমরাই গেছিলাম কুমারটুলিতে ঠাকুর দেখতে, সেখানে আমরা সমস্ত ফটো সেশন করে এসেছি, তারপরে রানিং চলছে। আচ্ছা, আপনি তো অনেক দিন পুজো দেখছেন কলকাতা শহরের, মানে আমি বিভিন্ন জেনারেশনের সঙ্গে একটু কথা বলি মৌপিয়া, সত্যি এত ভিড় পঞ্চমীতে আপনাদের সময়, মানে আপনারা যখন ইয়াং ছিলেন, ছোটবেলায় এদের নিয়ে বেরিয়েছি তখন এত ছিল না, এরকম তো দেখতে পাইনি কখনো। যদিও এখনো আমি বাগবাজার হয়েই আবার এখানে এসেছি। আমি একদম সাউথ থেকে নর্থে গেছি, নর্থ থেকেই এসছি, ঘুরে এসছি। বেড়েছে বলছে, অসম্ভব অসম্ভব। এদের নিয়ে তো সবটা করে দেখেছি, কিন্তু সেগুলো তো এখন কভার করতে পারছি না। মোহাম্মদ আলী পার্ক, এত ভিড়ে কষ্ট হচ্ছে না? একদমই না। আরো দেখবে ঠাকুর? হ্যাঁ, আজকে কালকে সব দিন দেখবে। মবিয়া, তুমি বুঝতে পারছো সব মিলিয়ে কিন্তু একডালিয়া এভারগ্রিন, একদিকে যেমন নামটা এভারগ্রিন, দক্ষিণ কলকাতায় যখন থিমের আধিক্য, যখন বিভিন্ন রকমের থিম এবং প্রত্যেকে প্যান্ডেল হপিং করার আগে ঠিক করেন যে কোন থিমটা দেখবেন, সেই জায়গায় দাঁড়িয়ে সনাতনী প্রতিমা, সনাতনী প্যান্ডেল, তা সত্ত্বেও এরকম ভিড়, এবং সেটা পঞ্চমীর রাত্রিবেলা, সত্যি অভাবনীয়। নিঃসন্দেহে আমি চেতলা অগ্রণীতে চলে যাবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, কিছুক্ষণ আগেও শ্রেয়সীর সঙ্গে কথা হচ্ছিল। শ্রেয়সী, তুমি যেটা বলছিলে যে এমনকি উদ্বোধনের আগে থেকেই মানুষ ভিড় জমিয়েছেন, তারা দাবি করেছেন যে চেতলা অগ্রণী ঠাকুর তারা দেখতে চান, আর আজকে পঞ্চমী, যেটা সবাই বলছেন যে পঞ্চমীতে এই জনজোয়ার।
একেবারে দেখো, পঞ্চমীতে চেতলা অগ্রণী কিন্তু আজ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রি থেকে এত মানুষ ভিড় জমাতে থাকেন মণ্ডপের সামনে যে বাধ্য হয়ে ক্লাব কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নেন গতকাল থেকেই তারা খুলে দেন। এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ঢল, সেজে গুজে সুন্দরভাবে সেজে গুজে প্রত্যেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। আসলে মূল বিষয়টা সেটা হচ্ছে যে অপূর্ব শিল্প সৃষ্টি হয় এই দুর্গা পুজোকে ঘিরে, সেই শিল্পগুলোকে একমাত্র ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বোধহয় সবকটা শিল্প দেখা যায় না। ঠিক যেমন এই মুহূর্তে চেতলা অগ্রণীতে তোমাকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো মৌপিয়া, যেখানে চেতলা অগ্রণীর যে মূল পুজো মণ্ডপ, সেই মণ্ডপ তৈরি হয়েছে আসাম থেকে 3 ধরনের বাঁশ এনে সেই বাঁশগুলোকে সুন্দরভাবে সাজিয়ে, পরপর সাজিয়ে, বাঁশের উপর কোনো নকশা করে নয়, কিন্তু দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা বাঁশ। হ্যাঁ, সেই বাঁশগুলোকে এমনভাবে সাজানো হয়েছে এবং সেরকমভাবে সাজিয়ে কার্যত এখানে ক্লাব কর্তারা এখানে কিন্তু শিবের মুখ, মহাদেবের মুখ ফুটিয়ে তুলেছেন শিল্পী ভবত সুতা। তিনি এইভাবে প্রত্যেকটা বাঁশকে একের উপর এক, কোনো বাঁশকে একটু এগিয়ে রাখা হয়েছে, কোনোটাকে আবার একটু পিছিয়ে রাখা হয়েছে। এই বাঁশগুলোকে একটু এগিয়ে নাকের শেপ দেওয়া হয়েছে, চোখের শেপ দেওয়া হয়েছে, চোখের মনির শেপ দেওয়া হয়েছে, আবার কোনো অংশ একটু ঢুকিয়ে মুখের ঠোঁটের শেপ দেওয়া হয়েছে। ফলে কার্যত দেখো কি অপূর্ব শিল্প সৃষ্টি, যেখানে বাঁশের ওপর কোনো নকশা নয়, খালি কিছু বাঁশকে কিছুটা এগিয়ে এবং কিছুটা পিছিয়ে, সেগুলো অসাধারণ সৃজনশীলতার অসাধারণ একটা নিদর্শন তুমি আমাদের সামনে তুলে ধরলে শ্রেয়সী, যেখানে শুধুমাত্র কোনো বাঁশকে কেটে বা কোনো কিছু খোদাই করে নয়, শুধুমাত্র বাঁশগুলোকে রাখার মধ্যেই তার শিল্পকর্মটা, এবং তাই দিয়ে একটা আস্ত শিবের মুখাবয়ব সেটা ফুটিয়ে তুলেছেন শিল্পী। আমি আবারও চলে যাবো একবার বাগবাজারে, শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, উত্তর কলকাতার পুজো মানে একটু বনেদি গন্ধ একেবারে। আর আমার মনে হয় যে আমাদের যে দুই প্রতিনিধি বলছিল, বিশেষত শ্রেয়সী রয়েছে, যেখানে একেবারে প্রচুর মানুষ সেখানে যান, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাও বোধহয় একটা দিন রাখতেই হয়, যেটা উত্তর কলকাতা। এবং উত্তর কলকাতা মানেই হচ্ছে বাগবাজার, যেখানকার সার্বজনীন একটা দুর্গোৎসব, সেই একটা বনেদি আনা বলা